আদিদেব বোস কখনো কোনো চ্যালেঞ্জ হারে না। দেখা যাক কি করে তুমি নিজের প্রমিস রাখো। অল দ্য বেস্ট সেনিয়রিটা। আমি জানি একদিন আমি জিতবই, আর এটাই তার প্রমাণ। তো সই হওয়ার অংশটা পড়লো না কেন? আমি ঠিকই জিতবো। ননসেন্স! না না না, আমি কোনো এক্সকিউজ শুনতে চাই না। কি হচ্ছে এটা? এগুলো এতদিন পরে ফিরে এসে আমি এরকম রাস্তার মাঝখানে বোকার মতো ওয়েট করব? শাট আপ! আমি কোনো কথা শুনতে চাই না। আমি বলে দেওয়ার পরে আমার জন্য গাড়ি পাঠানো যায়নি। কে ধরেছিল ফোনটা? কে ধরেছিল ফোনটা? আমি জাস্ট নাম জানতে চাই। টেল মি দ্য নেম, টেল মি দ্য গডড্যাম নেম। কে ধরেছিল ফোনটা? আমি বলে দেওয়ার পরে অ্যানিমাসের জন্য গাড়ি পাঠায়নি। হাউ ডে হি! আমার ব্যাগ, আমার ব্যাগ, এই যে ম্যাডাম, আপনার ব্যাগ আমার গাড়িতে। What are you doing here? মুখ খুললেই না একেবারে ওলাই চণ্ডীর কথা মনে পড়ে যায়। ও চাইতা, সত্যি কতদিন আমরা এই রাগ থেকে বঞ্চিত ছিলাম আপনার। মা গো, Shut up! কি চাই এখানে? আপনাকে মানে? না, মানে আপনার সেবায় আমি আমার গাড়ি নিয়ে, মানে বান্দা গাড়ি নিয়ে প্রস্তুত। এই, একদম আলতু-ফালতু কথা বলবে না। যা বাবা, আলতু আলতু কথা কোথায় বলছি? সত্যি বলছি, আপনার জন্য গাড়িটা এনেছি নিয়ে যাওয়ার জন্য। উঠে পড়ুন, উঠে পড়ুন। হোক না এটা 3 চাকার গাড়ি, তাতে কি? তাহলে কি ওখানে আপনার পদধূলি করবে না? আমি তোমাকে স্যাক করবেন তো? একদম করে দেবেন। কিন্তু স্যাক করার জন্য আপনাকে তো অফিস যেতে হবে, তার জন্য গাড়িতে চড়তে হবে। চলুন। you idiot! অসাধারণ ক্যাচ ম্যাডাম। দেখেছেন, দেখেছেন? সত্যি যদি ঠিক করে ক্রিকেটটা খেলতাম, দেশের কত বড় বড় ক্রিকেটারদের পুরো চাকরিটা খেয়ে দাম। যাক গিয়ে ছেড়ে দিন, কিছু করার তো গেল না। চলুন চলুন, দেরি করবেন না, চলুন। এনে আমি পাগল করে রেখে এই ছেলেটা। এই, কি? আমি গাড়ি পাঠাতে বলেছিলাম, হ্যাঁ। রিকশা আনতে বলিনি আমার জন্য। তুমি আমার কথা শুনবে না, আমি তোমার কথা শুনবো? কোনটা? আস্তে 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 আস্তে, রাস্তায় দেখুন, আপনাকে তো এটা ভাবতে হবে, তাই না? দেখুন, আপনি কার মেয়ে? আপনি আমার স্যার, বিশিষ্ট রাজনীতিবিদ মিস্টার রঞ্জন বোসের মেয়ে। তো তার মেয়ে হয়ে আপনাকে তো পরিবেশ সচেতনতা গড়ে তুলতে হবে নাকি? What nonsense! একদম সেন্সে বলছি। দেখুন, এই শহরে প্রতিনিয়ত এই গাড়ির ধোঁয়ার জন্য কত কার্বন ডাইঅক্সাইড, কার্বন মনোক্সাইড বেড়েই চলেছে, বেড়েই চলেছে, বেড়েই চলেছে, বেড়েই চলেছে। Shut up! You shut up! আমি তোমার আর একটা কথা শুনতে চাই না। আমি এক্ষুনি এখান থেকে ট্যাক্সি ধরে বাড়ি যাব। আমি এই রিকশায় 5 ঘন্টা ধরে বাড়ি যেতে পারবো না। 5 ঘন্টা?
আসার সময় 1.5 ঘন্টা লাগবে, যাওয়ার সময় 5 ঘন্টা লাগবে? কি বলছে? না না, সন্ধ্যের মধ্যে পৌঁছে যাবেন। শুনুন, না দেরি করবেন না, চলুন চলুন, ওদিকে আবার বউ ভাতের অনুষ্ঠান, দেরি হয়ে যাচ্ছে, চলুন। কি? বউ ভাতের অনুষ্ঠান? আদি স্যার? মানে অবাক হচ্ছেন তো? জানতাম। এখন আপনি এমন অবাক হবেন যে আপনি হয়তো হঠাৎ করে বসেও পড়তে পারেন। আমি বলি কি, রাস্তার মধ্যে না বসে ম্যাডাম রিক্সাতে এসে বসুন। দেরি হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি চলুন, তাহলে আমাদের এগোতে সুবিধা হয়। চলে আসুন। মানেটা কি? আদির বৌভাত? আচ্ছা আচ্ছা আচ্ছা, রাখছি, ঠিক আছে। দাদা, হ্যাঁ, আদির বউ আজকে এই শাড়িটা পরবে। জেঠু এটা না আমার পছন্দ, খারাপ বলবে না কিন্তু। আরে দূর পাগলি, আমি শাড়িটা কি বুঝি? হ্যাঁ, আচ্ছা রাজেশ্বরীর কি হলো? কোনো কিছুতেই যোগ দিচ্ছে না, কি ব্যাপারটা কি বলো তো? বাবা আপনি ডাকছিলেন? হ্যাঁ, কোথায় ছিলে তুমি বলো তো? তোমার দেওরের বউ ভাত, সে দায়িত্ব তো তোমার। প্রবালবাবু ফোন করেছিলেন, সময় মতো তত্ত্ব এসে পড়বে। আদির বউকে তো সাজাতে হবে, তুমি ছাড়া আর কে করবে বলো? আমি জানি রাজেশ্বরী, আমি জানি যে আদির বউকে মেনে নিতে তোমার একটু অসুবিধে হচ্ছে, কিন্তু দেখো, আদি যখন নিজেই মেয়েটিকে বউ বলে মেনে নিয়েছে, তখন আমরা আর কি করতে পারি বলো? তুমি যদি সবার সামনে এরকম গম্ভীর হয়ে থাকো, তাহলে তো মেয়েটির দাদা সন্দেহই করবেন যে তুমি মেয়েটিকে মেনে নিতে পারছো না। সেটা আমি চাই না। তার থেকেও জরুরি, তুমি তো জানোই যে মেয়েটির দাদা একটি পাহাড়ি অঞ্চলের পত্রিকার সম্পাদক। সেই অঞ্চলের ভোট আমাদের খুব জরুরি। সেটা তো ঠিকই বাবা, একদম ঠিক, কিন্তু দাদা, ওর যদি অসুবিধে থাকে তাহলে আমরা সাজিয়ে দিই। ওমা, নতুন বউটাকে আমি সাজিয়ে দিতে পারবো। তাকে আমি আজ পর্যন্ত বাবার কোনো কথা কখনো অমান্য করেছি? করিনি তো, আজও করতাম না। আমার মাথাটা একটু ধরেছে, সেই জন্য পার্লারে খবর দিয়েছিলাম, না হলে তো আমি। দাদা বোধহয় তোমাকে নিজের হাতে সাজানোর কথা বলছেন। দেখো রাজেশ্বরী, আমি চাই যে সকলে জানুক তুমি আদির বউকে সাজাচ্ছ। মানে আমরা বাড়ির সবাই যে আদির বউকে মেনে নিয়েছি, এটা তো সবাইকে জানাতে হবে, তাই না? ঠিক ঠিক আছে বাবা, আমি একটা মাথা ধরার ওষুধ খেয়ে নিচ্ছি, তারপরেই আমি, কোনো অসুবিধা হবে না বাবা, আপনি যখন বলছেন নিশ্চয়ই ঠিক। দাঁড়াও, এই বালা জোড়া ধরো। রঞ্জন বোসের পুত্রবধূর জন্য।